শুভ সকাল বন্ধুরা। আজকের গুরুত্বপূর্ণ সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 24 নভেম্বর, 7 অগ্রহায়ণ, সোমবার। আজকের সকালের বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: আসামের সংখ্যালঘু চালিত স্কুলগুলির ফির উপর নজর রাখা সহ কয়েকটি সিদ্ধান্তে অনুমোদন ক্যাবিনেটে। মিয়ার বিরুদ্ধে আরও কঠোর হবে বিজেপি, হাফলংয়ে হুঙ্কার দিলীপ শইকিয়ার। সন্দেহভাজনদের আস্ফালনের সংস্কৃতি বিপন্ন হচ্ছে আসামের। মিয়া কেন্দ্রে কংগ্রেসের টিকিট বিক্রি হচ্ছে 3 কোটিতে, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। 26-এর বুটে অগ্রাধিকার যুবা ও মহিলাদের, বললেন হিমন্ত বিশ্ব শর্মা। কাল থেকে বিধানসভার শীতকালীন অধিবেশন। বরাকের বাজারে ভেজাল মশলা বিক্রি, ধৃত নিলামবাজার যুব কংগ্রেস সভাপতি। গণিগ্রাম রাজনগর বরাক সেতু ঘোষণা হলে বুটে ইতিবাচক প্রভাব পড়বে, বলল ডিমান্ড কমিটি। এবং সর্বশেষ খবরটি হল শ্রীভূমি বইমেলা 12 ডিসেম্বর থেকে। এবারে শুনুন বিস্তারিত খবর। আসামের সংখ্যালঘু চালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ফি মনিটরিংয়ের আওতায় আনা সহ আরও কয়েকটি সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। রবিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত হয়েছে রাজ্য মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক। বৈঠক শেষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্তগুলির নির্যাস দিতে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, রাজ্য সরকার সংখ্যালঘু চালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ফি মনিটরিং কাঠামোর আওতায় আনবে। এই সিদ্ধান্ত রাজ্যের শিক্ষাক্ষেত্রে সংস্কারের একটি অংশ। মুখ্যমন্ত্রী শর্মা বলেন, মন্ত্রিসভা শিক্ষা প্রতিষ্ঠানের প্রাদেশিকীকরণ সংক্রান্ত সংশোধনী বিল পাশ হয়েছে। এর ফলে কয়েক হাজার শিক্ষকের পদ সরকারি প্রাদেশিকীকরণের আওতায় আনার পথ প্রশস্ত হয়েছে। এই পদক্ষেপের লক্ষ্য রাজ্যের শিক্ষাগত পরিকাঠামোকে শক্তিশালী করা এবং আসাম জুড়ে শিক্ষক কর্মীদের চাকরির নিরাপত্তা প্রদান। এছাড়া গুয়াহাটির অদূরে পলাশবাড়িতে আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের আওতায় কাজ করবে। প্রস্তাবিত আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয়কে একটি মানবহিতৈষী বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে বর্ণনা করেছেন মুখ্যমন্ত্রী। উত্তর পূর্বাঞ্চলে উচ্চশিক্ষা ও গবেষণার অগ্রগতিতে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছেন মুখ্যমন্ত্রী। প্রস্তাব অনুসারে আজিম প্রেমজি ফাউন্ডেশন প্রাথমিকভাবে 1100 কোটি থেকে 1200 কোটি টাকার মধ্যে বিনিয়োগ করবে বলে আশা করা হচ্ছে। পরবর্তী পর্যায়ে বিনিয়োগকে প্রায় 1700 কোটি টাকায় প্রসারিত করার পরিকল্পনা রয়েছে, জানান মুখ্যমন্ত্রী। পরবর্তী খবর, বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মিয়াকে আক্রমণের লক্ষ্য করেছেন। সনাতন হিন্দু সভ্যতা রক্ষার নামে সেই মিয়ার বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে বিজেপিও। বিধানসভা নির্বাচন পর্যন্ত যে মিয়ার বিরুদ্ধে আক্রমণ অব্যাহত থাকবে তা ফের এক প্রকার স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে আক্রমণ শানান কংগ্রেসের বিরুদ্ধেও। বলেন, নির্বাচনে কংগ্রেস মিয়া অধ্যুষিত 22টি কেন্দ্রে লড়বে। ইতিমধ্যে টিকিটের নামে টাকা সংগ্রহ শুরু হয়েছে। টিকিট প্রতি 3 কোটি টাকা হাঁকানো হচ্ছে। রবিবার রাঙ্গাপাড়া বিধানসভা কেন্দ্রে উদ্যমিতা প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণের পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানান, একাংশ বুদ্ধিজীবী তার সমালোচনা করলেও সন্দেহজনক মিয়াকে তিনি মুখ্যমন্ত্রী থাকা পর্যন্ত কষ্ট দিয়ে যাবেন। কোনো বুদ্ধিজীবী সমালোচনা করেও মিয়ার বিরুদ্ধে তার আক্রমণ রুখতে পারবেন না। মুখ্যমন্ত্রী বলেন, বুদ্ধিজীবীরা তাদের কাজ করুন, তিনিও তার কাজ করে যাবেন। উচ্ছেদ অভিযান চলবে, বহুবিবাহ বন্ধ করা হবে। বিজেপির সর্বভারতীয় সাংগঠনিক সাধারণ সম্পাদক BL সন্তোষের উপস্থিতিতেও দলের কর্ণধার কমিটির বৈঠকে বিধানসভা নির্বাচনের যে রোডম্যাপ তৈরি করা হয়েছে সেখানেও মিয়া প্রসঙ্গ নিয়ে কার্যসূচি গ্রহণ করা হয়। সরকারি বিভিন্ন জনমুখী প্রকল্প নিয়ে ভরসা করা যাচ্ছে না, এতেই স্পষ্ট নির্বাচনে জয়ের জন্য ধর্মীয় মেরুকরণই একমাত্র ভরসা বিজেপির। ফলে নির্বাচন পর্যন্ত বিজেপির নেতামন্ত্রীদের মিয়ার বিরুদ্ধে ধারাবাহিক আক্রমণ চলবে। সামাজিক মাধ্যমেও মিয়ার বিরুদ্ধে ধারাবাহিক প্রচার চালানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে খবর।
দলের এই সিদ্ধান্ত অনুসারেই কি মুখ্যমন্ত্রীর মিয়ার বিরুদ্ধে প্রচার, সে নিয়েও জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কংগ্রেসকে টার্গেট করে এদিন মুখ্যমন্ত্রী বলেন, মিয়াই কংগ্রেসের অক্সিজেন, মিয়াকে নিয়েই কংগ্রেসের রাজনীতি। নির্বাচনে কংগ্রেস মিয়া অধ্যুষিত 22টি কেন্দ্রে লড়বে, তাদের প্রচারও সেই 22টি কেন্দ্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে। কংগ্রেসের চাল জল শেষ, 22 কেন্দ্রের মধ্যেই ঘোরাফেরা করবে কংগ্রেস। মিয়া অধ্যুষিত কেন্দ্রে ইতিমধ্যে টিকিটের নামে টাকা সংগ্রহ শুরু হয়েছে, সেই তথ্য তার কাছে এসেছে বলে দাবি মুখ্যমন্ত্রীর। তার বিস্ফোরক অভিযোগ, মিয়া অধ্যুষিত কেন্দ্রে কংগ্রেসের টিকিটের দাম 3 কোটি টাকায় উঠেছে। অগ্রিম 1 কোটি টাকা এবং নির্বাচনের পর 2 কোটি টাকা দিতে হবে বলে মন্তব্য মুখ্যমন্ত্রীর। পরবর্তী খবর, 26-এর বিধানসভা নির্বাচনে এবার বিজেপি নতুন মুখ হিসেবে তরুণ ও মহিলাদের অগ্রাধিকার দেবে। ফলে বহু সিনিয়র বিধায়কের ডানাসাটাই প্রায় নিশ্চিত হয়ে পড়েছে। রবিবার এমনই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত। তিনি বলেন, প্রতিটি নির্বাচনে বিজেপির নতুন মুখ তাকেই এবার একটু বেশি গুরুত্ব দেওয়া হবে। কোন কোন কেন্দ্রে নতুন মুখ দেখা যাবে সে প্রসঙ্গে তিনি বলেন, এটা কারো পক্ষে বলা সম্ভব নয়, কারণ দলের মধ্যে কোনো সিটিং গেটিং নেই। প্রার্থী কে হবেন তার নির্ণয় করবে সভাপতি জেপি নাড্ডার নেতৃত্বে সংসদীয় কমিটি। তিনি বলেন, ডিলিমিটেশনের ফলে তার নিজেরও কেন্দ্র নেই, তাকেও জালুকবাড়ির পরিবর্তে অন্য কোনো কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করতে হতে পারে বলেও ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী। ফলে বিধানসভা নির্বাচনে এবার যে বহু বিধায়কের ডানা ছাঁটাই হবে তা এক প্রকার নিশ্চিত। জনগণের সঙ্গে সম্পর্ক ভালো নেই কিংবা দলের কাজে গুরুত্ব দেননি এমন বিধায়কের টিকিট কাটা দেওয়ার সম্ভাবনা প্রকট। প্রতিষ্ঠান বিরোধী ঢেউ মোকাবিলা ও জনসমর্থন পুনরুদ্ধার করতে তরুণ বা মহিলাদের প্রার্থী করা হবে। পরবর্তী খবর, আসাম বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। 5 দিনের এই শীতকালীন অধিবেশনে নতুন ও পুরনো মিলিয়ে মোট 26টি বিল উত্থাপন করা হবে। বিধানসভা প্রধান সচিব দুলাল পেগু বিধানসভা অধিবেশনের এই সূচি ঘোষণা করেন। যে বিলগুলি পেশ করা হবে তার মধ্যে 5টি সম্পূর্ণ নতুন বিল রয়েছে। এই বিলগুলির মধ্যে অন্যতম বহুচর্চিত বহু বিবাহ প্রতিরোধ আইন। এই আইন পাশ হলে প্রথম পত্নী থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করলে 7 বছরের জেল হবে। এছাড়াও বিধানসভায় পেশ করা হবে 1983 সালের নেলি গণহত্যার উপর ত্রিভুবন তিওয়ারির রিপোর্ট। এ নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে ঝড় ওঠার সম্ভাবনা রয়েছে। পরবর্তী খবর, বরাকের বাজারে ভেজাল মশলা বিক্রি, ধৃত নিলামবাজার যুবক কংগ্রেস সভাপতি। জাতীয় স্তরের একটি নামী ব্র্যান্ডের মশলা কোম্পানিকে নকল করে ওই কোম্পানির হলুদ, মরিচ, জিরা ইত্যাদি গুঁড়ো বলে চুটিয়ে ব্যবসা চলছিল শ্রীভূমি সহ গোটা বরাকেই। এমনকি ত্রিপুরাতেও সেগুলো বিক্রি করা হচ্ছিল। তবে ওই মশলা কোম্পানির শ্রীভূমি জেলার কর্মকর্তারা বিষয়টি আজ করতে পেরে পাতারকান্দি থানায় একটি মামলা দায়ের করেন। এরপরই পুলিশ তদন্তে নেমে ভেজাল মশলা বিক্রির চক্রের পর্দাফাশ করে জালে পুড়েছে এক চাইকে। ঘটনার বিবরণে জানা গেছে, গত 11 নভেম্বর পাতারকান্দি থানায় পাতারকান্দি কাবাড়িবন্দের পারভেজ মুন্সি ওরফে ফয়জুল নামের এক ব্যক্তির বিরুদ্ধে ভিক্টোরি ব্র্যান্ডের মশলার নামে ভেজাল মশলা বিক্রির কারণে মামলা দায়ের করা হয়। পারভেজ ওরফে ফয়জুল ব্লক যুব কংগ্রেসের সভাপতি। পাতারকান্দি পুলিশ তদন্ত নেমে রবিবার ফয়জুলকে গ্রেফতার করেছে। উদ্ধার হয়েছে প্রচুর নকল মশলা ছাড়াও মশলা প্যাকেটজাত করার নানা রকমের যন্ত্রাংশ। ধৃতকে আদালতে সুপোর্ট করার পরবর্তীতে তার ঠাঁই হয়ে জেল হাজতে। এ ঘটনায় আরও কিছু লোক জড়িত বলে অভিযোগ। এদের পাকড়াও করতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে বলে জানা গেছে। এদিকে মশলা কোম্পানির কর্মকর্তারা জানিয়েছেন, ভেজাল মশলার ব্যবহার মানুষের স্বাস্থ্যের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনে। এজন্য ভালো করে যাচাই করে FSII স্বীকৃত আসল মশলা ব্যবহার করার আবেদন জানিয়েছেন। এদিকে জেলা কংগ্রেস মিডিয়া সেলের ইনচার্জ শাহাদুত আহমদ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, মশলা কেলেঙ্কারিতে ফয়জুলের নাম জড়িয়ে পড়ায় দলের পক্ষ থেকে তাকে বহিষ্কৃত করা হয়। পরবর্তী খবর, গণিগ্রাম রাজনগর বরাক সেতু ঘোষণা হলে বুটে ইতিবাচক প্রভাব পড়বে বলল ডিমান্ড কমিটি। 26-এর বিধানসভা নির্বাচনের আগে রাজনগর ফেরিঘাটে বরাক নদীর উপর সেতু নির্মাণের মঞ্জুরি চাই।
এমন দাবিতে ফের একবার সরব হল গণিগ্রাম রাজনগর বরাক ব্রিজ ডিমান্ড কমিটি। বরাকের মন্ত্রী সাংসদদের প্রতিশ্রুতির বাস্তবায়নের জন্য চাইলেন মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ। গণিগ্রাম রাজনগরের মধ্যে বরাক নদীর উপর সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। 2022 সাল থেকে এ নিয়ে টানা আবেদন জানিয়ে আসছে গণিগ্রাম রাজনগর বরাক ব্রিজ ডিমান্ড কমিটি। উপত্যকার মন্ত্রী সাংসদ সহ কাটিগুড়া এবং বড়খলার বিধায়কের দুয়ারে দুয়ারে উগেছেন কমিটির কর্মকর্তারা। সবার কাছ থেকে মিলেছে প্রতিশ্রুতি। প্রকাশ্য সভা সমিতিতেও এ নিয়ে মুখ খুলেছেন মন্ত্রী সাংসদরা। সেতুর প্রয়োজনের কথা স্বীকারও করেছেন তারা। ফলে সেতু বাস্তবায়নের আশা বেড়েছে। সামনেই নির্বাচন, ফলে স্বাভাবিকভাবেই নির্বাচনের আগে এ নিয়ে সরকারের ঘোষণার অপেক্ষা চলছে। রবিবার রাজনগর আলগাপুরে সাংবাদিক বৈঠক ডেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে সেতু নির্মাণ মঞ্জুর করার দাবি জানিয়েছেন ডিমান্ড কমিটির কর্মকর্তারা। ডিমান্ড কমিটির সাধারণ সম্পাদক হীরালাল রাজকুমারের বাড়িতে অনুষ্ঠিত এই সাংবাদিক বৈঠকে কমিটির মুখ্য উপদেষ্টা মঞ্জুরুল হক লস্কর জানান, ইতিমধ্যে সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, সাংসদ কোনাদপুর কায়স্থ, মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। কাটিগুড়া এবং বড়খলার বিধায়করাও এ ব্যাপারে তাদের সহমত প্রদান করেছেন। দিল্লি দিশপুরে বারবার স্মারকপত্র প্রদানও করা হয়েছে। প্রতিশ্রুতি মিলেছে সংশ্লিষ্ট সব পক্ষ থেকেও। পূর্ত বিভাগের পক্ষ থেকেও প্রাথমিক জরিপের কাজ সম্পন্ন করা হয়েছে। ডিমান্ড কমিটি প্রাথমিকভাবে একটি ডিপিআরও প্রস্তুত করেছে। এতে রয়েছে রোড কানেক্টিভিটির বিস্তৃত তথ্য। এই সেতু গড়ে উঠলে পুরো বরাক উপত্যকার সড়ক যোগাযোগে আসবে এক আমূল পরিবর্তন। ইস্ট ওয়েস্ট করিডোর থেকে হাইলাকান্দি এবং শ্রীভূমি যাওয়া আসার বাইপাস হিসেবে কাজ করবে এই সেতু। এতে ওই দুই জেলার মানুষ শিলচর শহরের ট্রাফিক সমস্যার জাতাকল থেকে রক্ষা পাবেন। ডিমান্ড কমিটির কথায়, আগামী নির্বাচনের আগে সেতু মঞ্জুর করা হলে বৃহত্তর কাটিগুড়া এবং বড়খলা এলাকায় ইতিবাচক প্রভাব পড়বে। পরবর্তী খবর, শ্রীভূমি বইমেলা 12 ডিসেম্বর থেকে। বইমেলা হচ্ছে লেখক ও পাঠকের মিলন মেলা। এই মেলা বই কেনাবেচার সঙ্গে বিনোদনের কেন্দ্রবিন্দু। বই যেমন জ্ঞানের আলো ছড়ায়, সঙ্গে মানুষের মধ্যে সেতু বন্ধনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শ্রীভূমি বইমেলা 2025 আগামী বছর হীরক জয়ন্তী উদযাপন করবে, তাই এবছর থেকে এর প্রস্তুতি শুরু হয়েছে। রবিবার সাংবাদিক সম্মেলনে শ্রীভূমি বইমেলার 24 বছরের ইতিহাস সহ নানা দিক তুলে ধরেন কর্মকর্তারা। এবারের বইমেলায় পশ্চিমবঙ্গের সঙ্গে ত্রিপুরা ও আসামের নানা স্থানের পাবলিশার্স ও পুস্তক বিক্রেতারা আসছেন। 12 থেকে 22 ডিসেম্বর পর্যন্ত চলবে বইমেলা। এবার বইমেলা হবে শম্ভুসাগর উদ্যানে। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও শ্রীভূমির সন্তান শিলচর গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিরঞ্জন রায়। উপস্থিত থাকবেন বরাক উপত্যকার কবি, সাহিত্যিক ও সমাজকর্মীরা। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।